ঈদ চলে গেল, কিন্তু ঈদে যা যা করেছি সেই ভিডিও আপলোড করার মতো সময় হয়ে ওঠে নাই। সো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে মেহেদি পরেছি চান রাতে। সো মেহেদি পরার পরদিন হচ্ছে ঈদ। সো ঈদের দিন তো সবাই ফ্যামিলিতে, সবার নিজ নিজ ফ্যামিলিতে বিজি থাকে। দেন হচ্ছে আত্মীয় স্বজনরা আসে, দেখা যাচ্ছে ঈদের দিন যার কারণে বের হওয়া হয় না। পরদিন হচ্ছে বোনের বাড়ি দাওয়াত ছিল, ঈদের দাওয়াত বলে কথা। তো সবাই একসাথে লাঞ্চ করে দেন হচ্ছে সবাই মিলে আমরা ফ্যামিলিরা চলে গেলাম 300 ফিটে। আর হ্যাঁ, আমি যেই আউটফিটটা পরেছি সেটা কিন্তু জয়া কালেকশন থেকে। সো ওদের ড্রেসগুলো খুবই রিজনেবলের মধ্যে অনেক বেশি সুন্দর। অ্যান্ড আমার বোন পছন্দ করে এটা আমার জন্য অর্ডার করেছে, কজ হচ্ছে হোয়াইটের মধ্যে নেভি ব্লু কালার খুবই সুন্দর লাগছিল আমাকে, এটা সবাই বলছিল। আর আমি সচরাচর দেখা যাচ্ছে একটু ওয়েস্টার্ন পরি। সো দেখা যাচ্ছে ঈদে বা হচ্ছে ফ্যামিলির সাথে কোথাও গেলে তখন 3 পিস পরতেই হয়। সো যাই হোক, এই তো আমি ড্রেসটা পরেছি, খুবই সুন্দর লাগছে। আর মজার বিষয় হচ্ছে এই যে ঢাকার যে ফাঁকা রাস্তা, ঈদের মধ্যে ঘুরলে যে আনন্দটা সেটা বলে বোঝানো যাবে না। দেন আমরা ফুল ফ্যামিলি আসছি বসুন্ধরা গ্রিন লঞ্চে। সো এটা রুফটপটা অনেক বেশি সুন্দর এবং এখানের খাবারগুলো অনেক বেশি মজাদার। সো আমি আবার গল্প করছিলাম, পাশাপাশি হচ্ছে ওয়েটার এসে আমারকে এবং আমার পরের বোনটাকে মেনু দিচ্ছিল। তো ওরা বুঝতে পেরেছে অ্যাকচুয়ালি কাদেরকে মেনুটা দিতে হবে, ওরা এটা বুঝতে পেরেছে। দেন আমরা কিন্তু অলরেডি বাসার উদ্দেশ্যে চলে এসেছি। অ্যান্ড আমরা একটা ভিডিও নিচ্ছিলাম আর পিস দিয়ে আমার বোনরা শয়তানি করতেছিল, বোন জামাই। তো এই তো আমি আবার একটু ভিডিও টিডিও নিলাম। তো আমাকে কেমন লাগছে গাইজ সবাই অবশ্যই জানাবেন। অ্যান্ড মজার বিষয় হচ্ছে আমি যখন বসেছিলাম একটু ভিডিও নিয়ে নিলাম ফেসের, কজ আমি কিন্তু খুব সুন্দর সাজগুজ পারি না। আমি অনেক বেশি ব্লাশন ইউজ করতে পছন্দ করতে, দেখা যাচ্ছে গাল ভরা ব্লাশন দিয়ে একদম ভরে ফেলি। সো দেখা যাচ্ছে আমি আবার রুফটপ থেকে নামছিলাম, এটার ভিডিও আমার বোন নিচ্ছিল। দেন আমাকে অনেকগুলো সুন্দর সুন্দর ছবি তুলে দিয়েছিল, কজ আমাকে অনেক সুন্দর করে ছবি তুলে দেয় আর আমি নাকি সুন্দর করে ছবি তুলে দিতে পারি না। ওর লিটারেলি কোনো ধৈর্য নেই। দেখা যাচ্ছে আমি অনেকগুলো ছবি তুলবো, তার মধ্যে যদি যেটা ভালো লাগে সেটা চয়েস করবো, বাট 3-4টা তোলার মধ্যে ওর ধৈর্য হারিয়ে ফেলে। আর আমরা যেগুলো অর্ডার করেছিলাম সেটা হচ্ছে পাস্তা অর্ডার করেছিলাম, দেন চিকেন ফ্রাই অর্ডার করেছিলাম, পাশাপাশি হচ্ছে ওদের যেই থাই স্যুপটা ছিল সেটা অর্ডার করেছিলাম। আর আমি তো কোনটা কোনটা ভালো লাগে খাবার নিয়ে নিয়ে খাচ্ছিলাম। এই তো পিকগুলো তুলছিলাম। তো সবাই বলতেছে জলসিঁড়ি নাকি, জলসিঁড়ি নাকি। অ্যাকচুয়ালি আমি জানি না জলসিঁড়িটা কোথায়। সো এটা হচ্ছে 300 ফিটের যে রাস্তাটা। সত্যি কথা বলতে এখন ঢাকার মধ্যে ঘুরে যে আনন্দটা সেটা বলে বোঝাতে পারবো না, কজ হচ্ছে আপনার জ্যামজটটা কম থাকে, আপনি রিক্সা দিয়ে ঘুরতে পারবেন ঈদের মধ্যে। দেন হচ্ছে আপনি যেইখানে ঘোরেন না কেন মন মতো ঘুরতে পারবেন, কজ এত পরিমাণে মানুষ গ্রামে চলে গিয়েছে যে আপনার ঈদে যারা ঢাকায়, মানে যারা মূলত হচ্ছে ঢাকায় বা ঢাকায় ঈদ করে সবসময় ঢাকায় থাকে, তাদের জন্য কিন্তু খুব সুন্দর একটা মানে বলতে পারেন স্পেস। সো যাই হোক, আমার ছবিগুলো জানি না কেমন হয়েছে, তবে আমার বোন তুলেছে বলে কথা, খুবই সুন্দর হয়েছে। সো এটাই ছিল আপনাদের সাথে আমার একটা শেয়ারিংয়ের বিষয়। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।